আজ শোনাব বনফুলের একটি ছোট গল্প। কড়কড় শব্দে বাজ পড়িল, না কড়া নড়িল। বাইরে আসিয়া দেখিলাম একটি আধঘুমটা দেওয়া কম বয়সী মেয়ে এক আধবুড়িকে লইয়া বাহিরে দাঁড়াইয়া আছে। চিনিতে পারিলাম নাথুনির মা ও স্ত্রী। ইতিপূর্বে ইহাদের বাড়িতে চিকিৎসা করিয়াছি। নাথুনি স্থানীয় ময়দা কলে কাজ করে। কি হলো? বুড়ি নীরব। নাথুনির বউ বলল, মায়ের মুখ হাঁ হয়ে গেছে বলিয়া সে মুখ ফিরাইয়া হাসি গোপন করিল। তাই নাকি? দেখি। দেখিলাম ঠিকই তাই। বুড়ার যশ স্থানচ্যুত হইয়াছে। নাথুনি কোথায়? নাইট ডিউটি থেকে ফেরেনি এখনো। এরকম হলো কি করে? হাই তুলতে গিয়ে? বধূই উত্তর দিল, বুড়ির পক্ষে কথা বলা অসম্ভব। না, হাই তুলতে গিয়ে নয়, তবে এমনি। এমনি হবে কি করে? কিসের জন্য করেছিল? বধূটি তখন ঈষৎ হাসিয়া অবনত মস্তকে পায়ের বুড়ো আঙুল দিয়া মাটি খুঁড়িতে খুঁড়িতে সসংকোচে বলিল, মা আমাকে গাল দিচ্ছিলেন। অনেকক্ষণ গাল দেবার পর যেই পোড়ার মুখী বলতে গেছেন, পোড়ার পর্যন্ত বলেই মুখে আঁচল দিয়ে ঘাড় ফিরাইয়া সে হাসি গোপন করিল। বুড়ির চোখের দৃষ্টি অগ্নিবর্ষণ করিতে শুরু করিল। কতক্ষণ হয়েছে? আধ ঘন্টা। আচ্ছা বসো তোমরা, এক্ষুনি ঠিক করে দিচ্ছি আমি। ভাবিলাম মুখরা বুড়ি একটু শাস্তি ভোগ করুক, আমি ততক্ষণে প্রাতকৃত্যাদি সারিয়া লই। রোগী দেখিবার ঘরটায় তাহাদের বসাইয়া আমি ভিতরে চলিয়া গেলাম। ফিরিলাম ঘণ্টাখানেক পরে। আসিয়া বিধিমতো দুই হাতের দুই বুড়ো আঙুল বুড়ির মুখগহ্বরে পুড়িয়া নিচের চোয়ালে বেশ জোরে চাপ দিয়া টান দিলাম। খুট করিয়া হাড় যথাস্থানে বসিয়া গেল। মুখ হইতে আঙুলটি বাহির করিয়া লইবার সঙ্গে সঙ্গে বুড়ি বলিল, মুখী